হ্যালো গাইজ এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও। আজকের ভিডিওতে আমি তোমাদের বলবো যে তোমরা কিভাবে তোমাদের ফোনে মোবক্স এমুলেটরটা সেটআপ করবে। এর আগের ভিডিওতে পালওয়ার্ল্ড কিভাবে মোবাইলে খেলা যায়, এই ভিডিওতে আমি তোমাদেরকে বলেছিলাম যে মোবক্স একটা নিউলি লঞ্চ এমুলেটর। এই এমুলেটরে তোমরা পালওয়ার্ল্ড সহ বিভিন্ন পিসি গেমস মোবাইলে খেলতে পারবা। অ্যান্ড তার জন্য আমি আজকে ভিডিওতে নিয়ে এসেছি তোমাদের জন্য যে তোমরা কিভাবে মোবক্স এমুলেটরটা তোমাদের ফোনে সেট আপ করবে। তো চলো আজকে ভিডিওটি শুরু করি। তো সর্বপ্রথম আমরা আমাদের ফোনে গুগল ওপেন করে এখানে সার্চ দেব মোবক্স গিটহাব, অ্যান্ড এখানে ফার্স্ট ওয়েবসাইটটাতে আমরা ক্লিক করে দিব। অ্যান্ড ক্লিক করার পরে একটু নিচে স্ক্রল করব, অ্যান্ড এখানে টারমাক্স X11 অ্যান্ড ইনপুট ব্রিজ নামে এই তিনটা অ্যাপ্লিকেশন আপনারা দেখতে পাচ্ছেন। এই তিনটা অ্যাপ্লিকেশন আপনারা ডাউনলোড করে নেবেন আপনাদের ফোনে। অ্যান্ড কীভাবে ডাউনলোড করবেন, আপনারা টারমাক্স অ্যাপে ক্লিক করলেই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে ডাউনলোড অপশন আসছে। আমার ডাউনলোড করা আছে দেখে আমি ডাউনলোড করছি না এখন। অ্যান্ড তিনটা অ্যাপস যখন ডাউনলোড হয়ে যায় তখন একটা কাজ আছে আপনাদের। অ্যান্ড এখানে কিন্তু কোডিংয়ের মতো কাজ, অতটা কোডিংয়ের মতো কাজ না, কিছু সেট আপ করা লাগে। অ্যান্ড তারপর আপনাদেরকে নিচের এই কোডটাকে কপি করে নিতে হবে। অ্যান্ড তারপর আপনাদের কাছে প্রথমে চলে আসবেন আপনারা টারমাক্স অ্যাপের ভিতরে। তো আপনারা টারমাক্স অ্যাপটা ওপেন করে নেবেন। টারমাক্স অ্যাপটা ওপেন করার পরে আপনারা যেই কোডটা ওখানে কপি করছিলেন সেই কোডটা এখানে আপনারা পেস্ট করে দিবেন। অ্যান্ড এখানে ক্লিক করে ধরে পেস্ট করে দিলাম আমি। তো পেস্ট করে দেওয়ার পরে আপনারা ইন্টারে ক্লিক করে দিবেন। দেন এখানে কিছু ফাইল লোড নিবে, কিছু প্যাকেজ আপনাদের ফোনে লোড নিবে। অ্যান্ড এগুলো লোড হয়ে গেলে তারপরে কিন্তু আপনাদের আরও কাজ আছে, আমি বলে দিব। অ্যান্ড এখানে আপনাদের কাছে পারমিশন চাইতে পারে, আপনারা অ্যালাউ করে দিবেন। অ্যান্ড এখানে হচ্ছে দেখে আমি এখানে একটু বেশি সময় লাগছে দেখে আমি কিন্তু ভিডিওটা ফাস্ট ফরওয়ার্ড করে দিছি। তো আপনাদের সময় যেন নষ্ট না হয়। তো ঠিক আছে গাইস, আমাদের ফাইল কিন্তু এখানে ডাউনলোড হয়ে গেছে। অ্যান্ড এখানে আপনাদেরকে মোবক্স টাইপ করতে বলতেছে, আমরা মোবক্স টাইপ করে নিই। মোবক্স টাইপ করা শেষ। এবার আপনাদের ফোনে আরও ফাইল ডাউনলোড হবে। ডাউনলোড হওয়ার পরে আপনারা এখানে চলে আসবেন। অ্যান্ড এখানে আসার পরে আপনারা ম্যানেজ প্যাকেজে আপনারা ক্লিক করে দিবেন 3 নম্বরে, দিয়ে ওকে করে দিবেন। তারপর আপনারা আসবেন ইনস্টল ওয়াইন। এই ইনস্টল ওয়াইনের উপরে আপনারা ক্লিক করে দিবেন অ্যান্ড ওকে বাটনে ক্লিক করে দিবেন। দেন আপনাদেরকে এখানে লিখতে হবে, একটা সিলেক্ট নাম্বার করতে হবে, একটা নাম্বার সিলেক্ট করে দিতে হবে। অ্যান্ড তারপরে আপনাদের ফাইলটা লোড নিচ্ছে। অ্যান্ড তারপরে আপনারা আবার ওই একই পেজে চলে আসবেন। তারপর ক্যান্সেল বাটন ক্লিক করার পরে আপনারা সেটিংসে যাবেন। সেটিংসে যাওয়ার পরে ওকে করে দিবেন। অ্যান্ড তারপর আপনারা যাবেন সিস্টেম সেটিংসে, তারপরে আপনারা ওকে বাটনে ক্লিক করে দিবেন। তারপর আপনারা চলে যাবেন এই অপশনে। যাওয়ার পরে আপনারা এখানে রেজলিউশন সিলেক্ট করবেন। আমি এখন যত রেজলিউশন সিলেক্ট করছি আপনারা কিন্তু তত রেজলিউশন সিলেক্ট করবেন। আর আপনারা আপনাদের ফোন যদি একটু হাই এন্ড ফোন হয়ে থাকে তাহলে আপনারা কিন্তু এখানে এই যে রেজলিউশনটা দেয়া আছে সেটা আপনারা চাইলে দিতে পারেন। তারপর আপনারা ওকে বাটনে এখানে ক্লিক করে দিব। অ্যান্ড এখানে আমি ওকে বাটনে ক্লিক করে দিচ্ছি। ওকে বাটনে ক্লিক করার পরে এখানে আমরা ক্যান্সেল করে দিব বা আবার ক্যান্সেল করে দিব। অ্যান্ড এরপরে আপনারা হোম বাটনে ক্লিক করে দিবেন। এরপর আপনারা টারমাক্স X11 অ্যাপটা ওপেন করবেন। তো এই অ্যাপের পরে আপনারা প্রিফারেন্স অপশনটাতে যাবেন। এখানে আসার পরে আমি যেই সেটিংসগুলো করছি অন অফ সেগুলো আপনারা করে নেবেন। এখানে ডিসপ্লে রেজলিউশন এখানে আমি যা রাখছি আপনারা তাই রাখবেন।
এখানে আপনাদের কাজ শেষ হয়ে গেলে আপনারা আবারও চলে আসবেন টার্মাক্স অ্যাপে। টার্মাক্স অ্যাপে আসার পরে আপনারা আবার টাইপ করবেন মোবক্স টাইপ করার পরে ইন্টার করে দিবেন। ইন্টার করার পরে আপনাদের ফোনে কিছু আবারও ফাইল ডাউনলোড হবে। অ্যান্ড এই ফাইলটা ডাউনলোড হওয়ার পরে আপনাদের সামনে এরকম স্ক্রিন আসবে। অ্যান্ড স্টার্ট বাই নিয়ে আপনারা ওকে করে দিবেন। ওকে করার পরে আবারও এখানে কিছু প্যাকেজ ইনস্টল হবে। তো সেই প্যাকেজটা ইনস্টল হলেই আপনাদের ফোনে কিন্তু মোবক্স ইমুলেটরটা ইনস্টল হয়ে যাবে। তো এখানে গাইস আপনারা দেখতেই পাচ্ছেন যে আমার কিন্তু আমার ফোনে মোবক্স ইমুলেটরটা ইনস্টল হয়ে গেছে। অ্যান্ড এখানে আরও কিছু বাকি কাজ আছে। অ্যান্ড সেই কাজের সেই ভিডিওটা আমি সেকেন্ড পার্টে দেখাবো। তো আজকের ভিডিওটা অনেক বড় হয়ে গেল, আমি এত বড় করতে চাইনি ভিডিওটা। আজকের ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিবা, আর নেক্সট পার্টের জন্য অবশ্যই একটি লাইক করে দিবা, আর কমেন্ট করে আমাকে জানাবা যে ভিডিওটি তোমাদের কেমন লাগলো, আর তোমরা নেক্সট পার্ট চাও কি না। আর চ্যানেলে নতুন না থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে দিবা। তো ফিরে আসছি অন্য কোনো নতুন ভিডিওতে নতুন টপিক নিয়ে।